তোমার কি আব্বুর কথা মনে পড়ে না? ও কলি রাখা যাবে না। আপনার সন্তান কি আপনার কাছে কোনো দাবি করে? দাবি করে আমার কাপড় দেবে কিডা, আমার দেবে কিডা, আমার জুতো দেবে কিডা, আব্বারে রে ছিলে আমার আব্বারে আইনে দাও, আমার আব্বারে নিয়ে আসো। এই ছোট্ট বাচ্চা যখন বাবার কথা মনে পড়ে তখন তার মায়ের কাছে বলে, মা তুমি আমার বাবাকে ফিরিয়ে এনে দাও, আমার বাবা কি বাড়িতে আসবে না? আমার জামা কিনে কে দিবে, আমার জুতা কিনে কে দিবে, আমাকে কে বাবা বলে ডাকবে, আমাকে স্কুলে যাওয়ার সময় কে 10টা টাকা দিবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন একটা পরিবারের পরিচয় করিয়ে দিব, আসলে যেটা দেখলে, যেটা শুনলে আপনি আপনার ভেতরের মানুষটা কেঁদে উঠবে। তো বেশি কথা না বলে সরাসরি তার মুখ থেকে শুনবো। আপনার নাম কি? আমার নাম সালমা। সালমা। আমরা আপনাদের গ্রামের মানুষের খোঁজ দেওয়ার সন্ধানেই কিন্তু আপনাদের বাড়িতে এসেছি, যে আপনার স্বামী গত কিছুদিন আগে মারা গেছে, আপনার একটা বাচ্চা আছে, আপনাদের দিনকাল খুবই খারাপ যাচ্ছে। এই বৃষ্টি মৌসুমে ঘরে খাবার দাবার নাই, সেজন্যই মূলত আপনাদের বাড়িতে আসা। তো এই পাশে যে বসে আছে এই কি আপনার সন্তান? হ্যাঁ। ওর নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। আব্দুর রহমান কি পড়াশোনা করে? পড়ে। আচ্ছা, আপনার স্বামী কতদিন আগে মারা গেছে? এই 1.5 মাসটা হয়েছে না। 1.5 মাস। সে কিভাবে মারা গেল? সে গেল গাছ কাটতে যে গাছতে হয়ে মারা গেছে। সে কি গাছের কাজ করতো? হয়। গাছের বলতে কি গাছের ওই যে মাথায় উঠে ডাল কাটতে যে ওখান থেকে পড়ে গেছে? ডাল কাটতে যে গাছতে পড়ে গেছে, উপরে মারা গেছে। উনি কি ওখানে জায়গায় মারা গেছে? জায়গায় মারা গেছে। তা যে মালিকের গাছ কাটতেছিল আর কি, সেই মালিক কি আপনাদের কোনো সাহায্য দিছে? না। কোনো টাকা দেয়নি? না, আমাকে কোনদিন দেখতেও আসেনি। সে মালিকের বাড়ি কোথায়? ওই দেইপুর, রঞ্জিতপুর। রঞ্জিতপুর। আপনাদের বাড়িতে কোনদিন দেখতেও আসেনি? না। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2টা ছেলে মেয়ে। 2টো ছেলে মেয়ে? হ্যাঁ। এইটা আপনার ছেলে, আর মেয়ে কত বড়? মেয়ে বিয়ে দিয়া। মেয়ে বিয়ে দেওয়া। সেখানে মেয়ে ভালো আছে? ওই কতিয়ায় আছে। আচ্ছা, তো আমরা যেটা জানতে চাচ্ছি যে এই বর্তমান পরিস্থিতিতে আপনার সংসার কিভাবে চলছে? আমার সংসারের দিয়ে কেজি চারিটাল মানে যদি সাহায্য করে তাই আমরা খাই। আমার ছেলেরা কান্দে, বাতের জ্বালায়, মাছের জ্বালায়, ডিমির জ্বালায়, তাহলে দিতে পারি না। কয় কি আমার ঈদের সময় কাপড় দেবে কিডা, আর আব্বা আব্বা বলে কান্দে, চিল্লে, ছটফট করে, দাফাদাফি করে, তাহলে থামানো যায়। আপনার স্বামীর কবরটা বাড়ির কোন পাশে? কবর হলো ওই পুরনো বাড়ি। সকালে খাইছেন? খাইছি। এই ছেলে কোন ক্লাসে পড়ে? অনেক। এই বছর ভর্তি করে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে আপনার স্বামীর ভাই বিগান নাই এখানে? আছে শতালতা। শতালো ভাই, মানে আপনার শাশুড়ি 2 জন? হয়। আপনার আমার শাশুড়ি মরে গেলে বাপু গেট টুক থেকে তাহলে ফিরে আনিছে। এখন তারা আপনাদেরকে দেখে না? ওই যদি মনে কয় তো দেখে, না করলে না দেখে। এই যে বাড়িটায় বসে আছেন, এই ঘরটা কাদের? এই ঘরটা আমাকে ওই 10 জনে করে দিছে। আগে কি আপনাদের ঘর ছিল না? ঘর ছিল ভাঙ্গা। ভাঙা ঘর ছিল? হ্যাঁ। মানে এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এই ঘরটা আপনাদের এলাকার 10 জনে মিলে করে দিছে? হ্যাঁ, এলাকার 10 জনে মিলে করে দিছে। পানি পড়ে বাসা যত সলটা নিয়ে থাকতে পারতাম না তাইতে। খুবই দুঃখজনক। আপনারা যারা দেখছেন আমাদের মানুষের জন্য আমার পেটে থেকে বাপ মারা গেছে, তারপর আমার স্বামীও আল্লাহ দুনিয়াতে নিয়ে গেছে। আমার স্বামী নেই, আমি হলো জলম দুঃখিনী। আমার মতো কখর পুরা জানি কেউ নেই। মানে আপনার বাবাও আপনি যখন পেটে তখন মারা গেছে? হ্যাঁ। আপনারা কয় ভাই বোন? আমরা 5 ভাই বোন। আমি হলো সবাই ছোট। সবার ছোট? হ্যাঁ। আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলছি, কারণ এই যে আফার সাথে আমরা কথা বলছি, তার বাবা মারা যায় সে যখন পেটে ছিল, তারপর তার স্বামী যখন ছোট ছিল তখন তারও বাবা মারা যায়, আর এই বাচ্চা যখন ছোট তখন তারও বাবা মারা যায়। আসলে
দুনিয়াতে প্রত্যেকটা মানুষেরই চলে যেতে হবে, কিন্তু প্রত্যেকটা মানুষ চায় তার সন্তানকে প্রতিষ্ঠিত করার পর যেন দুনিয়া থেকে বিদায় নেয়। প্রত্যেকটা মানুষেরই আশা থাকে যে আমার সন্তান বড় হোক, আমার সন্তান মানুষের মতো মানুষ হোক, তারপর বৃদ্ধকালে যে আল্লাহটাকে সাড়া দিয়ে চলে যায়। কিন্তু তাদের পর্যায়ক্রমে তাদের ইতিহাসটা শুনলে আসলে খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক, যেটা আপনি আমি একটু গভীরে ভাবলে অজান্তে হৃদয় কেঁদে দিবে। তো এই যে বাচ্চা কি স্কুলে পড়ে? হয়। এর তো এখন একটা খরচ আছে, এই খরচটা কিভাবে চালাচ্ছেন? কি আর চালাবো, ওই মাঝে সাঝে মাস্টার একটু খাতা দে, একটু কলম দে, এই যে খাতা কলম নিয়ে নিয়ে কিনতে হবে। তোমার নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। তুমি কি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? অনেক ওয়ানে। সকালে খাইছো তুমি? কি খাইছো? তো বরবটি। বরবটি। বরবটি সিম ভাজি। তোমার কি আব্বুর কথা মনে পড়ে না? ও কলি রাখা যাবে না রে। আব্বুরে তুমি দেখিছো? আমার কই হাসপাতালে দেখাইল না। কাকু, বুক ফুলে উঠিল, সাথে সাথে বুক ফুলে উঠিল। আব্বুরে দেখিছো? কাউ দেখেছি কাউ। মনে পড়ে শোনা? আসলে এই ছোট বাচ্চাকে তার বাবার কথা মনে করিয়ে দিয়ে আমি নিজেই অন্যায় করে ফেলেছি, আমি ক্ষমা চাচ্ছি। বাবাকে মনে পড়ে না এমন কোনো সন্তান নেই, স্বামীকে মনে পড়ে না এমন কোনো স্ত্রী নেই। দুনিয়া থেকে যার চলে যায় একমাত্র সেই বোঝে আপনজন হারানোর বেদনা। আমি আপনার ঘরে দাঁড়াতে পারি না, বাড়ি দাঁড়াতে পারি না। আমি তো উদাসনী পাগলের মতো ঘুরে বেড়াই। আপনার সন্তান কি আপনার কাছে কোনো দাবি করে? দাবি করে আমার কাপড় দেবে কিডা, আমার এ দেবে কিডা, আমার জুতো দেবে কিডা, আব্বারে রে সিললে আমার আব্বারে আইনে দাও, আমার আব্বারে নিয়ে আসো, আমার আব্বা কুয়ানে গেছে, আব্বা তুমি বাড়ি আসো, আমার কাছে আব্বা মোবাইল যাবে না, আমার কাছে আব্বা পানি যাবে না, আমার আব্বারে কুয়ান নিয়ে গেছে, এ সমস্ত বলে। আসলে এই ছোট্ট বাচ্চা যখন বাবার কথা মনে পড়ে তখন তার মায়ের কাছে বলে, মা তুমি আমার বাবাকে ফিরিয়ে এনে দাও, আমার বাবা কি বাড়িতে আসবে না? আমার জামা কিনে কে দিবে? আমার জুতা কিনে কে দিবে? আমাকে কে বাবা বলে ডাকবে? আমাকে স্কুলে যাওয়ার সময় কে 10টা টাকা দিবে? খুবই দুঃখজনক, ক্যামেরার পেছন থেকেই কিন্তু আমার নিজের চোখ থেকে পানি চলে এসেছে এই হৃদয় বিদায়ক ঘটনাটা শোনার পর। মানুষের জন্য পেজ থেকে এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব। আকুল আবেদন থাকবে এই ছোট্ট বাচ্চা এবং এই অসহায় মানুষটিদের জন্য আপনাদের কাছে কিছু করার। অবশ্যই আপনারা তাদের সাহায্যে এগিয়ে আসবেন। বেশি কথা বলবো না, হয়তো আপনারা অল্প কথাই বুঝতে পেরেছেন। তার স্বামী মাত্র 1.5 মাস আগে মারা গিয়েছে। আমরা গ্রামবাসীর থেকে শুনতে পেরেছি এখানে একটা অসহায় মানুষ আছে, তাই ছুটে এসেছি আপনাদের সাহায্যের জন্য। তিনি খুবই ফরেজগার, খুবই পদ্মাশীল। আমাদের সামনে ভিডিও সাক্ষাতে আসবেন না, অনেক অনুরোধ করে তাকে সামনে আনা হয়েছে শুধু তাদের সাহায্যের জন্য। যাই হোক, বেশি কথা বলবো না। আপনার কি বিকাশ নাম্বার আছে? মোবাইল ব্যবহার করেন? আছে এই যে। মোবাইল নাই আপনার? আছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে? ও আচ্ছা, তাহলে মানে নাম্বারটা এভাবে রাখেন যাতে সুবিধা অসুবিধা ব্যবহার করতে পারেন। যাই হোক, তো এইখানে আমি যে নাম্বারটা দেখতে পাচ্ছি 01985538907, আমি আপনাদেরকে এই নাম্বারটা দেখাচ্ছি। এই যে ডিসপ্লেতে আছে দেখুন, আমি যেটা বলছি সেটা ক্লিয়ারলি আছে 01985538907। বাবু এটা ধরো। এই ছিল তাদের বিকাশ নাম্বার। অবশ্যই আপনারা মানুষের জন্য প্রত্যেকটা মানুষই তাদের পাশে এগিয়ে আসবেন। আর এই যে তাদের যে ঘরটা, তারা এই যে ফ্লোরটা কাঁচা, এই যে এদিকটাতে কিন্তু অনেকটা কাদা। আমরা যেখান থেকে হেঁটে আসছি এদিকটা তো কাদা। তো তারা এখানে যেখানে বসবাস করছে খুবই মানে একটা অবস্থা খারাপ জায়গা, পরিবেশ। কিছু না হোক, তাদের আহার রুজি রুটি আল্লাহর হাতে। যদি কেউ এই বাচ্চাটার দায়িত্ব নিতে চান, ফুটফুটে সোনাটার যদি কেউ দায়িত্ব নিতে চান, তাহলে অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন।
আর আপনারা যদি না চিনে থাকেন তাদের বাড়িটা, লোকেশনটা, তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের তরফ থেকে ছোট বাচ্চাটি নাকি ওর মায়ের কাছে মাছ খাওয়ার আবদার করেছিল একদিন, যে মা আমি মাছ খাবো। তারা নাকি তার বাবা মারা যাওয়ার পর থেকে তারা মাছ খায় না, ভালো কিছু খায় না। এটা আমরা শুনছিলাম আর কি, যখন গ্রামবাসী বলছিল। তো এই বাচ্চাটিকে কিন্তু আমরা আপাতত একটু এক বেলার জন্য মাছ কিনে খাওয়ার জন্য এই 500 টাকা দিচ্ছি। কাকু, এই টাকাটা নিয়ে তুমি বাজারে যেয়ে মার সাথে গিয়ে মাছ কিনে নিয়ে আসবা, ঠিক আছে? হ্যাঁ, আসলে দেখো, বাবা মা তো চিরদিন থাকে না। হয়তো তোমার বাবা ছোট অবস্থায় চলে গেছে, হয়তো কারো বাবা একটু বয়স হলে চলে যায়। আল্লাহ ওটাকে সাড়া দিয়ে, বুঝছো? কান্না করবা না, আব্বার জন্য দোয়া করবা, দুহাত তুলে দোয়া করবা। তোমার বাবা নাই তাতে কি হয়েছে? তোমার মনে করো যে সারা দেশে তোমার জন্য অনেক চাচা আছে, অনেক ভাই আছে, অনেক দাদা আছে, ঠিক আছে? তারা তোমাদেরকে দেখবে, তোমাদের খোঁজ খবর নিবে। আমি আশা রাখছি মানুষের জন্য পেজের প্রত্যেকটা অডিয়েন্সের কাছে যে এই ফুটফুটে সুন্দর বাচ্চাটা, যদি কেউ এর লেখাপড়ার খরচ বহন করতে চান, যদি ওকে মানুষের মতো মানুষ করতে চান, তাহলে দায়িত্ব নিতে পারেন। এবং এই পরিবারটা, এই দুজন মানুষ মিলেই পরিবার। এই বাচ্চার কিন্তু এক মুঠ খাবার না হলে এখন থেকে ও সঠিকভাবে পড়াশোনা বা মানুষ হয়ে উঠতে পারবে না। হয়তো তার মা কষ্ট করে এক গ্লাস পানি খেয়ে থাকতে পারবে, কিন্তু এই বাচ্চাটা তো বুঝেন, যাদের বাচ্চা তারা তো বুঝতে পারেন যে সন্ধ্যার পর বাবা এলে দাবি করে, সকালে স্কুলে যাওয়ার সময় বাবার কাছে দাবি করে, অনেক দাবি থাকে। তো এত কথা বলবো না, আপনারা সবাই বুঝবান। আমাদের মানুষের জন্য পেজের অডিয়েন্স, আপনারা নিজ বিবেচনায় তাদের বিকাশ নাম্বারে যোগাযোগ করে তারপর আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাদের জন্য দোয়া রাখবেন, তাদের পাশে এগিয়ে আসুন, এই কামনায় আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।